বলে বাবা এই চিঠিটা নিয়ে যাও, তোমাদের রুগীর হাতে দেবে। 2 হাত দিয়ে রুগী চিঠিটা একবার ধরবে। যদি রুগী এই চিঠিটা না ধরে, অন্তত তোমরা এই চিঠিটা একবার ওই জিনকে পড়ে, জেনের রুগীকে পড়ে শুনিয়ে দিও। ও বাবাজিরা ভাইরা, যারা হুজুরকে নিতে এসেছিলেন তাদের নিজেদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, নিজেদের ভিতরে আলাপ আলোচনা শুরু হয়েছে। আমরা এত তদবির কারকের কাছে তদবির করলাম, মেয়েটার গলায় এত তাবিজ কবজ বেঁধে দিলাম, কিছুই হলো না। আর এই চিঠিতে কখনো জিন দূর হয়? এবার কে হাসবেনি ভাই? এমনি এক শ্রেণীর লোক আছে যারা তাবিজ মাত্রই শিরক বলে। বাংলাদেশে তৎকালীন সময়ে এটা মানে ওপার বাংলায়, তখন তো বাংলাদেশ ইন্ডিয়া ছিল না, ওপার বাংলায় তৎকালীন সময়ে এক মহিলা খতরনাক এক জেনের রুগী ছিল। সে ভাই এত খতরনাক জেন, যে হুজুর তাবিজ করতে যায় হুজুর ধরে জেন মেরে দেয়। বুঝতে পারেননি? হুজুর জেন মেরে দেয় না, জেনে হুজুরির মেরে দেয়। 2-1টা জেন আছে ভাই ভীষণ দুষ্টু, আছে না নেই? হ্যাঁ, আচ্ছা বলেন দিন, আচ্ছা এই খবর যদি কেউ পায় যে অমুক জায়গায় একটা জেনের রোগী আছে, যে হুজুর তাবিজ করতে যায়, জেন সে হুজুরের ধরে মেরে দেয়, তাবিজ করার জন্য কেউ যাবে? হ্যাঁ, লাখ টাকা দিলেও যাবে? হ্যাঁ ভাই, সে জেনের রুগীটা কষ্ট পায় খুব। সেই দুষ্টু জিনে ওই মেয়েটাকে কষ্ট দেয় প্রচন্ড। এখন ওই মেয়েটার পরিবারের লোকেরা এসে কারামত আলী জৈনপুরি হুজুরির বাড়ি এসে বলছে, হুজুর এটা জিনের রুগী আছে হুজুর, আপনি যদি একটু যেতেন। হুজুর বললেন, বাবা জিজ্ঞেস করে নিলেন তোমরা কোত্থেকে এসছো, ঠিক আছে তোমরা ওয়েট করো, আমি তাহলে গুছিয়ে আসি। হুজুর ভিতরে গেছেন। এখন ওই যে এলাকায় হুজুর তাবিজ করতে যাবেন, ওই এলাকায় আবার হুজুরের শ্বশুর বাড়ি। ওই খতরনাক জেনের গল্প তো হুজুরের বউ জানে। বুঝতে পারেননি? পীর আম্মা তিনি এই খতরনাক জেনের গল্প জানেন। হুজুর ভিতরে যে গোছ গাছ সবকিছু করে নিয়েছেন, করে নেওয়ার পর গিন্নি এসে জিজ্ঞেস করছেন, কোথায় যাচ্ছেন? তাহলে কেন, তোমার বাবার বাড়ি দেশে যাচ্ছি। তাহলে কি হয়েছে? তাহলে ওখানে একটা ওই মেয়ে আছে জেনের রোগী, ওই মেয়েটার জেন দূর করার জন্য যাচ্ছি। যদি আল্লাহ রাখি থাকে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, যাই আল্লাহর সৃষ্টিকে যদি একটু সেবা দেওয়া যায়। শুনছেন নাকি? হ্যাঁ, তো হুজুরের স্ত্রী কি বলছে জানেন? বলছে, আপনি ওই মেয়েটার ব্যাপারে কিছু জানেন? যত হুজুর তাবিজ করতে যায়, জেন হুজুর মেরে দেয়। আমি আপনার যেতে দেবো, আপনি ভাবলেন কি করে? আচ্ছা, বাড়ির কোনো গিন্নি আর রিস্ক নেবে? হ্যাঁ না বলে না। হুজুর আপনি যাই করেন, আপনাকে যেতে দেবই না। আমার এইগুলো বলার উদ্দেশ্য না, আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যের জায়গায় পড়ে যাচ্ছি। হুজুর আপনাকে যেতে দিবই না, আপনি ওদের বলে দেন যে আমি যেতে পারছি না, তোমরা চলে যাও। কারামত আলী জৈনপুরি বললেন, আচ্ছা তুমি যেতেই যখন দেবে না, আমি বলে দিচ্ছি, তা একটা কাজ করো, একটা কাগজ কলম দাও। তাহলে না হুজুর আপনি তাবিজ করে দেবেন, ওই জেন আপনার ধরবে। স্ত্রী বলছে, তো না আমি তাবিজ লিখছি না, আমি ওই জিনের কাছে একটা চিঠি লিখবো। তো হুজুর একদম সাদা বাংলায় চিঠি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
চিঠির বর্ণনা বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন সম্ভবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে জিন, আমি কারামত আলী জৈনপুরি, আমার পীর সৈয়দ আহমদ বেরেলভী। যদি তুই সৈয়দ আহমদ বেরেলভীকে জামানার মুজাদ্দেদ হিসাবে চিনিস এবং মানিস, তাহলে আমার চিঠি হাতে পাওয়ার সাথে সাথে রুগীকে ছেড়ে চলে যাবি। সূরা, কেরাত, দোয়া, দরুদ কিচ্ছু লিখিনি বলো, বাংলায় একটা চিঠি লিখে দেবে। আর ওই যারা এসেছিল হুজুরি নিয়ে যাবে, বলে বাবা এই চিঠিটা নিয়ে যাও, তোমাদের রুগীর হাতে দেবে। 2 হাত দিয়ে রুগী চিঠিটা একবার ধরবে। যদি রুগী এই চিঠিটা না ধরে, অন্তত তোমরা এই চিঠিটা একবার ওই জিনকে পড়ে, জেনের রুগীকে পড়ে শুনিয়ে দিও। ও বাবাজিরা ভাইরা, যারা হুজুরকে নিতে এসেছিলেন তাদের নিজেদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, নিজেদের ভিতরে আলাপ আলোচনা শুরু হয়েছে। আমরা এত তদবির কারকের কাছে তদবির করলাম, মেয়েটার গলায় এত তাবিজ কবজ বেঁধে দিলাম, কিছুই হলো না। আর এই চিঠিতে কখনো জিন দূর হয়? এবার কে হাসবেনি ভাই? এমনি এক শ্রেণীর লোক আছে যারা তাবিজ মাত্রই শিরক বলে, শুনছেন নাকি? এক শ্রেণীর লোক আছে, তারা আমার দেশে লামাজাবি নামে পরিচিত, তারা বলে তাবিজ মানেই শিরক। তাবিজ মাত্রই, তারা হাদিসও বলে, হাদিসে আছে নবীজি বলেছেন, আমি লম্বা করছি না, শুধু বললে পারবে না। মানে আল্লাকা তামিমাতান, রাসূলুল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি তামিমা ঝোলালো, মন দিয়ে শুনুন, আল্লাহ পাকের নবী বললেন যে মানুষটা তামিমা ঝোলালো, রাসূলুল্লাহ জানিয়েছেন ফাকাদ আশরাকা, সে শিরক করলো। কি ঝোলালো? জোরে বলে না, আরে আসতে বলতেছেন কেন? যে লোকটা কি ঝোলালো? আবার বলে তাবিজ। আমি কি বলেছি? আমি একবারও কি তাবিজ বলেছি? আপনাদের নবী বলতেছেন যে ব্যক্তি তামিমা ঝোলালো, কি ঝোলালো? তামিমা ঝোলালো, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। কি করলো? হ্যাঁ, তামিমা ঝোলালে শিরক হবে, আমরাও তো বলতেছি। কিন্তু তামিমা আর তাবিজ দুটো জিনিস এক। লামাজাবি বন্ধুরা দুটোরে একাকার করে দিয়েছে, যা তাবিজ তাই তামিমা, যা তামিমা তাই তাবিজ। রাসূলুল্লাহর হাদিসের অনুবাদের বিকৃতি সাধনের অধিকার লামাজাবিদেরকে কে দিয়েছে এটা আমি জানি না, তবে রসুলের হাদিসের অনুবাদের বিকৃতি সাধনের অধিকার কারোর, আর জোর করে বলে না, অধিকার কারোর নেই। তামিমা আর তাবিজ দুই জিনিস এক, জোরে বলে না। সুতরাং আমার দিকে মন দেন, সুতরাং কারামত আলী জৈনপুরি চিঠিটা লিখলেন, বললেন জেনের রুগীকে পড়ে শোনাবে যাও। তো ওরা যারা ফিরে যাচ্ছে, ভাই হুজুর তো যাচ্ছেন না, তা যদি বলছে এত তাবিজ কবজ ঝুলিয়ে দেওয়া হলো গলায়, কিচ্ছু হলো না, আরে হুজুরের এই চিঠিতে যায়, এ দেওয়া যাবে না। ওদের ভিতরে কেউ বলছে আচ্ছা একবার দিয়েই দেখি না, আর একবার পড়ে শুনিয়েই দেখি না, কাজ তো হতেও পারে, নইলে উনি এটা দেবেন কেন? কপাল ঠেলা মতো করে ওই জেনের রুগীকে ওই চিঠিটা পড়ে শুনিয়ে দিয়েছে। আমি কারামত আলী জৈনপুরি, আমার পীর হযরত সৈয়দ আহমদ বেরেলভী, যিনি জামানার মুজাদ্দেদ। হে জিন, যদি তুই সৈয়দ আহমদ বেরেলভীকে জামানার মুজাদ্দিদ বলে জানিস ও মানিস, তাহলে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে রুগীকে ছেড়ে চলে যাবি। ওরা চিঠিটা পড়ে শোনানোর সঙ্গে সঙ্গে জেন কি বলছে জানেন? ওয়ালাইকুম আসসালাম,
কিংবা ওয়া আলাইহিস সালাম, আমার সালাম কারামত আলী জৈনপুরীকে পৌঁছে দেবেন। আজ আমি এই রুগীকে ছেড়ে চলে গেলাম, জিন্দেগিতে কখনো এই রুগীর কাছে আর আসবো না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই আয়াতটা শুনবার আগে আরেকটু শুনে নিলে ভালো হয় বোধহয়। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, খুব ভালোই তো জানেন যে আমি খুব একটা এই লোচু টানা লোক না, উল্টো পাল্টা চালু করা লোক না। যা বলি বুঝে বলার চেষ্টা করি, আর যেটুকু মানুষের কাছে বলি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বললেন না তো? আল্লাহ বলেছেন অন্য জায়গায়, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। কোথায় আছে? অনেক জায়গায় আছে। এই জাতীয় আয়াত না কোরআনের অনেক জায়গায় আছে। তিনি সৃষ্টি করেছেন, আমরা বললাম কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বললেন ওয়াজআলা লাকুমুস সামআ, দেখবার জন্য তিনি দিয়েছেন চোখ। ওয়াজআলা লাকুমুস সামআ, শুনবার জন্য দিয়েছেন কান। ওয়াল আবসারা, দেখবার জন্য তিনি দিয়েছেন চোখ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এরপরে মহান আল্লাহ আবার নিয়েছেন ওয়াল আফইদাতা, এরপরে আমার আল্লাহ অনুভব করার জন্য দিয়েছেন অন্তর, বুঝবার জন্য দিয়েছেন অন্তর, অনুধাবনের জন্য দিয়েছেন অন্তর। আর একটু মন খুলে বলেন, কালিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন, যিনি শুনবার জন্য কান দিয়েছেন, দেখবার জন্য চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন, অনুধাবনের জন্য, উপলব্ধির জন্য মহান আল্লাহ জানিয়েছেন কালিলাম মা তাশকুরুন। কিন্তু তোমরা তো তার শুকরিয়া জ্ঞাপন করেছো খুবই কম। এই জায়গাটা একটু বোঝেন, তারপর সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটা কি বলেছি? আল্লাহ বললেন তোমরা ঠিক যেমন আছে কোরআনে তেমন বলেছি। আল্লাহ বলতেছেন কালিলাম মা তাশকুরুন, যিনি শুনবার জন্য কান দিলেন। কি দিলেন? সূরা ফাতিহার তাফসীরেই বোধহয় সম্ভবত ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন। আচ্ছা, কানে কি আছে? কি আমাদের দেখতেছেন, আমি টানতেছি কি এটা? কচি হাড়, কচি। কিন্তু কত বড় কুদরত তার, যিনি কচি হাড়ের মাধ্যমে মানুষকে শুনিয়ে থাকেন। হাড় দিয়ে যিনি শোনাচ্ছেন। আমাদের তাকান এবার, আখ, ইংরেজিতে কি বলে? আই, কি বলে? বাচ্চা কাচ্চা রাস্তার উপর দিয়ে ওটা কাতাকাতি করতেছে, ওরা কারা? শয়তান না ভাই?
যেন মনে করবেন না যে বাচ্চাগুলো শয়তান বলেছি, না, আমরা এখানে কোরআন শোনানোর কিছু বয়ান শুনি, শয়তান এটা চায় না। তো এটা একদম সাদামাটা বাংলায় এটাকে বলা হয় চোখ। চোখে কি আছে? কিচ্ছু বলে না। চোখে চোখে না না, এর চামড়া তো উপরে, আর এর পরে যেটাকে আমরা চোখ বলি, তাফসীর কারকরা লিখেছেন চর্বি। চর্বির মাধ্যমে যিনি মানুষকে দেখতে সুযোগ দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। আর একটা কথা লিখেছেন তাফসীর কারকরা, 3 নম্বরে লিখেছেন এটা কি আছে, এতে হাড় টান আছে। কি এটা? এটা গোশতের দলা। তো গোশতের দলায় যিনি কথা বলার শক্তি জুগিয়েছেন। অন্য আয়াতে বলেছেন আল্লাহ, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। মহান আল্লাহ জানিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, মহান আল্লাহ জানিয়েছেন তিনি কি তার চোখ দুটোকে বানাননি? সুবহানাল্লাহ। কে কার চোখ বানিয়েছেন? তিনি আমাদের চোখ বানিয়েছেন। তিনি কি মানুষের জিহ্বা বানাননি? অশাফাতাইন, এবং ঠোঁট দুটোকে সুন্দর করে বানাননি? আর একটু মন খুলে বলেন। একদম সাইডে কোনো আওয়াজ হতে দেবেন না প্লিজ। কোনো জায়গায় কোনো নড়া চড়া কোনো কিছুই থাকবে না। দেখবেন আমি কথাগুলো খুব ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে আমি না কোরআন হাদিসের 2টো বয়ান শোনাতে এসেছি আপনাদের। একদম খালেস খাঁটি পরিচ্ছন্ন স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমার মনে না কোনো বক্রতা নেই। আমার মন আমার অন্তর না সরলতা শূন্য নয়, বক্র অন্তর নয়। তো বললেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তিনি কি সৃষ্টি করেননি জিহ্বা, রসনা, এরপরে বলছেন শাফাতাইন। এই যে আমার দিকে তাকান, কি এই দুটো কি? কে বানিয়েছেন? বান্দা, যিনি তোকে হাড়ের মাধ্যমে শুনবার সুযোগ দিয়েছেন, যিনি তোর শরীরে সৃষ্ট চর্বির মাধ্যমে তোরে দেখবার সুযোগ দান করেছেন, যিনি তোর গোশতের দলাতে কথা বলার শক্তি দান করেছেন, তুই কেন সেই রবের শুকরিয়া জ্ঞাপন করবি না? তুই সেই রবের জন্যে কেন কৃতজ্ঞতা করবি না? এই যে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়া, সূরা ফাতিহা দিয়ে নামাজ স্টার্ট কর। সূরা ফাতিহা দিয়ে নামাজ স্টার্ট করলে সূরা ফাতিহার প্রথম আয়াতেই রয়েছে তোর সেই রবের প্রশংসা। আর একটু মন করে বলুন।
তুই যত বেশি তোর রবের শুকরিয়া জ্ঞাপন করবি, কোরআন কি বলেছে? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, মহান আল্লাহ জানিয়েছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি তোমাদের রবের শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদের রবের কৃতজ্ঞতা যদি তোমরা করো, তোমাদের রবের গুণগান যদি তোমরা গাইতে পারো, রবের স্তুতি যদি বর্ণনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা মনে রাখো, তোমরা যত বেশি আমার কৃতজ্ঞতা করবা, আমার স্তুতি বর্ণনা করবা, যত বেশি আমার গুণগান গাইবা, যত বেশি আমার প্রশংসা করবা, যত বেশি আমার হামদে তোমরা মশগুল হয়ে যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লাযীদান্নাকুম, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেয়ামত রাজি, আমি আল্লাহ তোমাদের মতো বান্দাদের জন্য তত বেশি বাড়িয়ে দিব। আর একটু মন খুলে বলেন, শোন বান্দা, আমার শুকরিয়া আদায় করলে না কোনো কিছু কমে না, তোর যেটা আছে আমি আর একটু যোগ দিব, দিয়ে তোরে দান করব। আর একটু মন খুলে বলেন, তুই এখন যে পর্যায়ে আছিস, মন দিয়ে শুনতে হবে। মনোযোগ আছে না আপনারা মনোযোগ হারা? আমি বলতেছিলাম যে যদি আমার এই কথাগুলো না বোঝেন, আমার শেষের কথা বলে বুঝবেন না। তুই আমার শুকরিয়া জ্ঞাপন করলে, তুই আমার জন্য রুকু করলে, তুই আমার জন্য সাজদা দিলে, নামাজের কিয়ামে বা নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করলে, তুই নামাজের রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আলা পড়লে, নামাজের সাজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা, আর রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়লে, আমি আল্লাহ আমার নেয়ামত তোর জন্য বাড়িয়ে দিব। তোর জীবনে কোনো কিছু ঘাটা হবে না, বাড়তেই থাকবে। তুই আমার কৃতজ্ঞতা করবি না করবি না? তুই আমার কৃতজ্ঞতা করবি না করবি না, সেটা তো বান্দা তোর ব্যাপার, তোর ইচ্ছা, তোর সিদ্ধান্ত, তোর ফয়সালা। তবে তুই কৃতজ্ঞতা না করলে তুই নেমো খারাম। তুই নেয়ামত দাতার নেয়ামত নিলি, নেয়ামত দাতার নেয়ামত গ্রহণ করলি, কিন্তু তার শুকরিয়া জ্ঞাপন করলি না। কি বলা হয়? কথা বলে না। নুন খেলি, তারপর বলেন, আপনারা বলেন, তুই নেমা হারামি করলি। এই পৃথিবীতে তুই তো যে রবের দেওয়া চোখ দিয়ে দেখলি, যে রবের দেওয়া কান দিয়ে শুনলি, তুই তোর যে রবের দেওয়া চোখ দিয়ে জিহবা দিয়ে কথা বললি, যে রবের দেওয়া ব্রেন দিয়ে চিন্তা করলি, যে রবের দেওয়া অন্তরে তুই অনুধাবন করলি, উপলব্ধি করলি, যে রবের দেওয়া হাত দিয়ে তুই কাজ করলি, রবের দেওয়া যে তথা যে রবের দেওয়া পা দুটো দিয়ে তুই জমিনে চলাচল করলি, সেই মুনঈমের, সেই নেয়ামত দাতার শুকরিয়া জ্ঞাপন তুই করলি না। তার মানে তুই, জোর করে বলে না, তার মানে তুই
পরেই বলেছেন ওই যে আয়াত পড়তেছিলাম একটু আগে, লাইন শাকারতুম লা আসিদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা ইন কাফারতুম, মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা এটাও মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার নেয়ামতগুলো পাবার পরে যদি তুমি আমার নেয়ামতগুলো ঢেকে দাও, আমার নেয়ামতের গুণগান যদি না করো, আমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন যদি না করো, আমার কৃতজ্ঞতা যদি না করো, আমার স্তুতি যদি বর্ণনা না করো, আমার গুণগান যদি না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো ইন্না আযাবি, নিশ্চয় আমার কঠিন আযাব, লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি, লাশাদীদ, সেটাও তোমার জন্য খুবই ভয়াবহ। আমি দুটো তিনটে কথা বলি। রবের শুকরিয়া আদায় তারাই করতে পারে, রবের কৃতজ্ঞতা করা তাদের পক্ষে সম্ভব হয় যারা মানুষের কৃতজ্ঞতা করতে পারে। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, খানিকটা শুনতে শুনতে যদি কেউ উঠে যান ভাই, তাহলে আমার কাছে আজকের মজলিসে বসার কোনো মূল্যায়ন হবে না। মাতিন সাহেবের কাছে শুনেছেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। কেউ উঠে গেলে না আমি রাগ করব না, বাট মাঝখান থেকে কেউ কাঁদবেন না। কেউ উঠেছেন বলে আমি বলছি তাই না, তুই একজনের টয়লেটের দরকার থাকতে পারে, যেভাবে মজলিস সেইভাবে আছে, পাল্টা দু চারজন মানুষ মজলিসে এসে বসেছেন, শুকরিয়া আল্লাহর। জি কি 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 বলছিলাম? যে মানুষের কৃতজ্ঞতা করতে পারে না সে তার রবেরও কৃতজ্ঞতা করতে পারে। জোরে বলে না। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। আপনি একদিন উপকার করেছিলেন, আপনার উপকারের কথা ভুলে গেলুম। যে মানুষের উপকারের কথা ভুলে যায় সে রবের উপকারের কথাও এটা তার জন্য সহজ হয়ে যায়। আমি একদিন আপনার উপকার করেছিলাম, আপনি আমার উপকারের কথাটা ভুলে গেলেন। আজকে এই যে আজকে আপনি আমার বুড়ি আঙুল দেখাচ্ছেন। ফেরাউন কাঁপেন না কজি, হ্যাঁ না, জোর কর বল, সবাই শুনুক। আচ্ছা, এর কি ভয় পাচ্ছে নাকি? তাহলে হুজুর কি জিজ্ঞেস করে না করে? একটু একটু কাঁপেন না পুরো কাঁপেন? এখনকার কিছু হুজুর আছে কাপের ঝুড়ি সামনে নিয়ে বসতেছে। সামনে কি কাপের ঝুড়ি আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, এর একটা কাপের ঝুড়িতে তুলে দিয়ে দিলে, আর একজনের আর একটা কাপের ঝুড়িতে তুলে দিয়ে দিলে, আর একজনের আর একটা কাপের, হ্যাঁ না কিছু বলেন। হ্যাঁ, তুই অমুক দলে গেলি কাফের হয়ে যাবি, অমুক সাপোর্ট করলি কাফের হয়ে যাবি, বলার লোক আছে না নেই? হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন বললে যে রজব আলী কাফের, রজব আলীর যে সাপোর্ট করবে সেও কাফের। তার মানে কেসটা এরকম হয়ে গেছে জানেন? সে কেউ একজন ফতোয়া দিয়েছে কাফের, তাহলে শুধু কাফের না, ওর সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারাও কাফের। ও মরে যাবার পরে যারা জানাজা পড়বে তারাও কাফের। ওরে যে কবরস্থানে কবর দেওয়া হবে, ওই কবরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে,
সে গরু কাফের। তাহলে তারপর তাহলে ওই গরুর দুধ যে খাবে সেও কাফের, সব কাফের। খুব সহজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল কুফরি ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুক ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আচ্ছা, আমি কি গল্প শোনাচ্ছি? হ্যাঁ, এই একটুখানি মাঝখানে গল্প মতন একটা শুনেছি, বলো একটুখানি, যদিও সচরাচর এসব কথা বলি না ভাই। আজকে না পরিবেশ পরিস্থিতি কন্ডিশন পজিশন বুঝে তারপরে কথা বলছি। নবীজি বলতেছেন তোমাদের ভিতরে কেউ কাউকে কাফের বলবে না, ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুক, কেউ কাউকে ফাসেকও বলবে না। কি কি বলবে না? কাফেরও বলবে না। তারপর কি বলবে না? বলেন, ফাসেকও বলবে না। কি হবে বললে? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, ও উম্মত উম্মতিরা, ও সাহাবীরা, মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কারণ যাকে সে কাফের বলে গালি দিচ্ছে কিংবা ফাসেক বলে গালি দিচ্ছে, সে যদি কাফের না হয়, সে যদি ফাসিক না হয়, রাসূলুল্লাহ জানিয়েছেন তাহলে যে ব্যক্তি কাফের কিংবা ফাসেক বলে গালি দিয়েছে ওই কথাটা তার উপরেই ফিরে আসবে, ওই কথাটা তার দিকেই রুজু হবে, অর্থাৎ কাফের কিংবা ফাসেক তাকেই হওয়া লাগবে। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। বসিরহাট পীর সাহেব কেবলাই লিখেছেন যে কারোর ভিতরে 99% যদি কুফরির আলামত দেখো, কত পার্সেন্ট? 1% যদি ঈমানের আলামত দেখো, তবুও তুমি তাকে কাফের বলে তোমার জীবটাকে কলুষিত করতে, তোমার জীবটাকে নোংরা করতে যেও না। সে কাফের হয়ে থাকলে তার ফয়সালা আল্লাহ করবেন। যেরাম বাংলাদেশে সেরকম এপার বাংলায় কাফের ঝুড়ি নিয়ে বসে আছে, এর একটা তুলে দিলে, ওর একটা তুলে দিলে, ওর একটা তুলে দিলে, সবাই কাফের আর ইমানদার একলা। যাক ভাই, আমি একথা বলতে চাইনি। কচি কার নাম বলছিলাম বল? এর মনে নেই, এর মধ্যে ও ভুলে খেয়ে ভয় ভয় পাচ্ছে এবার। ফেরাউন, ফেরাউনের কথা বলতেছিলাম তো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি লালন পালন হয়। জোর করে বলেন। আজকে একটা মজার কথা বলবো আপনাদের। ফেরাউন এক সময় মুসা নবীর কাফের বললো, এ কথা অনেক আগে বলে রেখেছি আমি। এটা নতুন করে আজকে বললেও চলবে, না বললেও চলবে। কে কাফের বলেছিল? ফেরাউন। কারে কাফের বলেছিল? কোরআন বার করেন। ওই জায়গাটা যাওয়ার আগে আর একটা ভাইটাল পয়েন্ট আছে। মুসা আলাইহিস সালাম মিশরে যেদিন এক ঘুষিতে একটারে খতম করে দিলেন, মনে পড়ে? হ্যাঁ না কিছু বলেন? আমি বলছি মনে পড়ে কি? আসলে মুসা আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি কোরআনে আল্লাহ যা বয়ান করেছেন সেগুলো হুবহু
বয়ান করার মতো পরিবেশ খুব একটা আসে না ভাই। তবে আজকে যেটা বলছি আমি কোরআনে নিজে পড়েছি, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিলেন, আর এক ঘুষিতে ওর খেল খতম। দূরবেলা মিশরের বাজারে গেছে, যে মুসা আলাইহিস সালাম দেখছে যে দুটো লোক ঝগড়া বাঁধাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম ইসরাইল গোত্রের লোক। কোন গোত্র? আবার বলে বনি। আমি বলছি ইসরাইল। বনি মানে সন্তান, বনি মানে ইসরাইলের সন্তান। বনি ইসরাইল বললি আর গোত্র বলার দরকার নেই। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোক। এবার ঠিক আছে, বনি ইসরাইল। যখন আমি বলবো ইসরাইল, তখন আমাকে গোত্র বলতে হবে। মুসা আলাইহিস সালাম ইসরাইল গোত্রের মানুষ। কোন গোত্র বলুন? বনি ইসরাইল। তো বনি ইসরাইল যখন বলবেন তখন আর গোত্র বলার দরকার নেই। আর যখন বলবেন ইসরাইল তখন গোত্র বলবেন, ইসরাইল গোত্রের মানুষ অথবা বনি ইসরাইলের সন্তান তথা বনি ইসরাইলের অন্তর্ভুক্ত একজন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কওমের উপর একটা দরদ থাকবে তো? হ্যাঁ না কিছু বলে না, বলবেন তো? আরে কওমের উপরে দরদ থাকবে না? হ্যাঁ, এই যে আজ আমার সমাজে কিছু আছে যাদের কওমের উপরে কোনো দরদ নেই। আমার দিক তাকান, এই যে ট্যা দিলে কওমকে বিক্রি করে দেবে। আমি লম্বা করে আপনাকে একদম ইস্যু ভিত্তিক বোঝানোর জন্য এখানে বসিনি। যদি আপনাদের বুদ্ধিমত্তা থাকে, যদি আপনারা চতুর হন, যদি আপনারা একটু হলেও চালাক হন, আমার মনে হয় আপনারা আমার কথা বুঝে যাবেন। জাতির একটা কঠিন সময় তো এখন। হ্যাঁ না বলে না? জাতির একটা কঠিন সময় তো। হ্যাঁ হ্যাঁ, আমি না তোর বিরুদ্ধে লড়াই করতে পারবো না, তবে তোরে আমি সুযোগ করে দেব, তুই আমার কিছু টাকা দিস। বোঝেননি কথা? আমি ওর বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আমার চেয়ে ওর শক্তি অনেক বেশি, 100 গুণ বেশি, 1000 গুণ বেশি। কিন্তু আমি ও সুযোগ করে দিতে পারবো, তোর রাস্তাটা আমি ক্লিয়ার করে দিতে পারবো। বিনিময়ে আমার জাতি বিক্রি হয়ে যায় যাক, তুই আমারে কিছু মাল দিস। বলেছিলাম যদি মস্তিষ্ক থাকে বুঝে নেবেন, এর চেয়ে ক্লিয়ার করে বলার আর সামর্থ্য আমার আজকে নেই। মানে বলবার মতো কন্ডিশন, সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি এখন নয়। কত মানুষ জাতিকে বিক্রি করে দিচ্ছে টাকায়। আমার জাতির যা হয় হোক, আমার কি দরকার? কথা বলে না, আমার দরকার কি? হ্যাঁ, আমি টাকা গুনে নেব। 5 কোটি 10 কোটি টাকা হলে আমার জাতিকে আমি বিক্রি করে দিতে পারি। আমার মাথায় টুপি পরা আছে তো কি আছে, আমার মুখে দাড়ি আছে তো কি আছে, আমি আমার জাতিকে বিক্রি করেও খেতে পারি। রাগ করছেন নাকি? হ্যাঁ, সে যদি আমি হই, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, সে যদি মুফতি সাহেব হয়, তা বড় মুফতি সাহেব মানে তার জবাব দিতে হবে না? হ্যাঁ না বলবেন তো? জবাব দিতে হবে না? জাতির টান তো সবার আছে। মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে যেয়ে দেখলেন দুটো লোক ঝগড়া করছে, একটা ফেরাউনের দলের লোক আর একটা নিজের কওমের লোক।
কথা কি শুনছেন? খুব মন দিয়ে শোনেন। তা সবসময় শক্তি যাদের বেশি তারা একটু জোর ধরবে না? বিশেষ করে মিশরের রাজসিংহাসন যদি, মিশরের রাজগদি আর রাজসিংহাসন যদি ফেরাউনের হয়, তাহলে ফেরাউনের দলের লোকটা আর একটু বেশি শক্তি ধরবে না? ও তো ওইরাম শক্তি ধরতে চার, ওইরাম মেজাজ নিচ্ছে। শুধু মেজাজ নিচ্ছে না, মায়ের ধরো শুরু করেছে একটা পর্যায়ে। মুসা আলাইহিস সালাম দেখতেছে তা তার দলের লোকটা মার খাচ্ছে। আর বিরাট শক্তিওয়ালা লোক যখন কোন দুর্বলকে মারে, দুর্বল শুধু মায়ের খায়, হাত তোলে না। আর এই এলাকার টপ নেতা, টপ মস্তান যদি নপাড়া বাজারে কারো কোনো ভ্যানওয়ালার ধরে মারে, ভ্যানওয়ালা হাত তুলতে সাহস পাবে? একদম মুখ বন্ধ করে মার খেয়ে মারি যাবে। তা যেহেতু মারতেছে ফেরাউনির দলের লোক, আর এটা একদম নীরবে মার খাচ্ছে, আর এরকম চোখ মোটা মোটা করে চতুর্দিকে দেখতেছে যে ওর গোত্রের কোনো লোক পাওয়া যায় কিনা। সেই সময় মিশরের বাজারে ঢুকছে মুসা আলাইহিস সালাম। মুসা নবীর রাগ হালকা না গাঢ়? মেজাজ নরমাল না জালালি? মুসা নবী এই চিত্র যে মিশরের বাজারে যেই দেখেছে না, আর মেজাজ পুরো গরম হয়ে গেছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমরা বহুদিন ধরে মার খাচ্ছি। এই সেই ফেরাউন আমারে মারবার জন্য বনি ইসরাইল জাতির 70 থেকে 90,000 পুত্র সন্তানের গলায় ছুরি চালিয়েছে, শুধু এক মুসা রেখায় করার জন্য। আর আজও আমার গোত্রের লোক মার খাচ্ছে। এটা আজকে আমার কওমের গায়ে হাত তুলেছে মানে এটারে এমন শাস্তি দেব, জীবনে ইসরাইল সম্প্রদায়ের মানুষের গায়ে হাত দেওয়ার নাম যেন বলুন চিরদিনের মতো ভুলে যায়। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আল্লাহু আকবার বলে মুসা আলাইহিস সালাম, কোরআন বলেছে, আমি না, ফাওয়াকাযাহু মুসা। আমাদের তাকান, এই যে ঘষিটা ঠিক এই জায়গায় ছেড়েছে, আর এখানে একটু হাত দিয়ে দেখেন, এটা নরম। হ্যাঁ না কিছু বলে না কি? এগুলোর চাইতে কি এখান কি? আরে মারলি খুব ভাঙাতে হবে। আর মাথায় মারলে বলো মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, মাথা ঘুরতেছে, তা লোকটা পড়ে গেছে হঠাৎ। তাহলে পড়লি কেন? তাহলে মাথা ঘুরছিল মাথা, তার দেহ পড়ে গেছে কেন? মাথা গোটা দেহকে নিয়ন্ত্রণ করে। এক ঘুষি মেরেছেন। মুসা নবী তো তখন ইয়াং, বিয়েও করেননি, নবীদের গায়ে শক্তিও প্রচন্ড। এক ঘুষি মেরেছেন, আর এক ঘুষিতে লোকটা মার্ডার। মার্ডার করার জন্য মেরেছিলেন? জোরে বলতে হবে। মুসা আলাইহিস সালামের নিয়ত কি ছিল? মার্ডার করে দেওয়া না শাস্তি দেওয়া? হিট অফ দি মুভমেন্ট ঘটে গেছে। নবীদের গায়ে শক্তিও সেই রকম, উনিও তখন ইয়াং, আর দুপুরে রোদি ঝেড়েস তো। আর মিশর মানে কি শীত প্রধান না গ্রীষ্ম প্রধান? গ্রীষ্ম প্রধান দেশ। জি, এক ঘুষি ঝেড়েছেন, ফাকাদা আলাইহি, ওর খেল এক ঘুষিতে খতম। ও যখন মিশরের বাজারে পড়ে গেছে, মুসা আলাইহিস সালাম তখন বলে, আল্লাহ কি করতে গেলাম, আর হয়ে গেল কি? এ তো মরে যাবে। তখনও যে ও মরে গেছে, মুসা আলাইহিস সালাম এটা আন্দাজ করতে পারেনি, জানে পড়ে গেছে আল্লাহ, ও তো মরে যাবে। আমি তো ওরে মারবার জন্য মারিনি, ভেবেছিলাম জাস্ট একটা দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি ওরে দেব, কিন্তু হিতে বিপরীত। এরপরও বলছি নবীদের গোনা নেই,
নবীদের জোরে বলে না, নবীদের গোনা নেই, নবীরা মাসুম নিষ্পাপ। কেন? হাদিস শুনে নেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়ুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সব চাইতে তাদের বেশি শাস্তি দেবেন। সাহাবীরা জানো বললেন কাদের? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মান কাতালা নবিয়ান, যে ব্যক্তি কোন নবীরে শহীদ করেছে। মন দিয়ে শুনুন হাদিসটা। এই হাদিসটা বুঝলে মুসা নবী ওই যে মিশরের বাজারে একটারে শেষ করতেছেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নবী বলতেছেন, হাসরের ময়দানে বিচারের পরে আমার আল্লাহ বিচারান্তে শাস্তি তারে সবচেয়ে বেশি দেবেন যে কোনো নবীরে শহীদ করেছে। যেমন ইহুদিরা 143 জন নবীরে শহীদ করেছিল একদিনে। ছাড়েন ভাই, নবীর হাদিসটা কি বলতেছিল? শাস্তি আল্লাহ তাকে দেবেন যে কোনো নবীরে মেরেছে, যে কোনো শহীদ করেছে। রাইট। আল্লাহ পাকের নবী আবার বললেন, কথাটা আবার উল্টো করে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আও কাতালাহু নবিয়ুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন, কিংবা দুনিয়ার কোন নবী যারে হত্যা করেছে। এই ছেলেরা, কথাটা শুনেছো? মন বাইরে ছিল, কথা শোনোনি। আগের কথাটা কি ছিল? নবী, যে ব্যক্তি কোন নবীরে মেরেছে। পরের কথাটা কি? দুনিয়ার কোন নবী যাকে মেরেছে। নবী শাস্তি পাবে না, শাস্তি কে পাবে? ওটা তো ছিল প্রথম কথা। কথা ঘুরিয়ে বললে আপনাদের বুঝতে খুব অসুবিধা হয়। দুনিয়ায় কোন নবীকে যে ব্যক্তি মেরেছে সে তো শাস্তি পাবেই। নবী ভালো মানুষ, নবীদের গুনাহ নেই, নবীরা নিষ্পাপ। তাই এইরকম নিষ্পাপ বেগুনাহ মাসুমকে যে ব্যক্তি মারে সে শাস্তি পাবেনি। আরে হ্যাঁ না জোর করে বলেন। পরের কথাটা ঘুরিয়ে কি বললাম? নবী যাকে মেরেছে, নবী মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে একটারে ঝেড়ে দিস না? হ্যাঁ না বলে না? শাস্তি কে পাবে? মুসা নবী না, মুসা নবী যেটারে ঝেড়ে দিয়েছে ওইটা। কেন জানেন? হ্যাঁ না বলে না? কেন জানেন? হ্যাঁ, নবীরা কোনো ভালো মানুষ মারতে জোরে বলে না। আসতে বলছেন কেন? নবীরা কোনো ভালো মানুষ মারতে দ্যাটস এনাফ, ফাইনাল। যদি বলেন হুজুর আর একটু বুঝবার দরকার, শুনবেন? হ্যাঁ ভাই, হযরত কারামত আলী জৈনপুরী বহুত বড় ওলি, ওপার বাংলায়। নাম কি? এর মধ্যে বলতে পারতেছেন না, তাই বাড়ি গেলে তো আর মন থাকবে না। কারামত আলী জঙ্গি নাকি জৈনপুরী, কারামত আলী, ব্যাস উনি বহুত বড় ওলি। কেমন জানেন? হ্যাঁ, বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন সম্ভবত, আমার যতটা মনে পড়ে।
পীর সাহেব কেবলা লিখেছেন কারামত আলী জৈনপুরী হুজুরের জীবনী লিখতে লিখতে, এ বললে কথা বাড়বে না, শুধু যে ওই চিল বা কাক এরা পিলে পালা ধরলে যায় না, মুরগির পিলে, হাঁসের পিলে, কি লে যায় তো, কিসে নে যায়? চিল কাক এরা ধরলে যায় না। হ্যাঁ, তো একটা লোকের ওরা মুরগির পিলে ধরে লে যাচ্ছে চিলে, তো সেই এরিয়া দিয়ে যাচ্ছে কারামত আলী জৈনপুরী। তো একজন এসে অভিযোগ করছে, হুজুর আমার মুরগির পিলে নে চলে যাচ্ছে চিলে। তাহলে তা বাবা আমি কি করব? তাহলে হুজুর আপনি বললে মনে হয় চিল ফির কেটে যাবে। কারামত আলী জৈনপুরী ওখানে দাঁড়িয়ে শুধু চিলকে বললেন, চিল। লোকটা গরিব মানুষ, ওর মুরগির পেলাটা ফির কেটে যা। চিল ওই শূন্য থেকে, মহাশূন্য থেকে নিচে নেমে এসে যেখান থেকে মুরগির পিলে নিয়ে গেছিল সেখানে নামিয়ে দিয়ে চলে গেল। খুব ছোটখাটো ওলি মনে হচ্ছে? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা শুনবেন ভাই, এসব কথা না বলবার আর পরিবেশ হয় না এখন সচরাচর। বাংলাদেশে তৎকালীন সময়ে একটা মানে ওপার বাংলায়, তখন তো বাংলাদেশ ইন্ডিয়া ছিল না, ওপার বাংলা, ওপার বাংলায় তৎকালীন সময়ে একজন এক মহিলা খতরনাক এক জেনের রুগী ছিল। সে ভাই এত খতরনাক জেন, যে হুজুর তাবিজ করতে যায় হুজুর ধরে জেন মেরে দেয়। বুঝতে পারেননি? হুজুর জেন মেরে দেয় না, জেনে হুজুরির মেরে দেয়। দুই একটা জেন আছে ভাই ভীষণ দুষ্টু, আছে না নেই? হ্যাঁ আচ্ছা বলেন দিন, আচ্ছা এই খবর যদি কেউ পায় যে অমুক জায়গায় একটা জেনের রোগী আছে, যে হুজুর তাবিজ করতে যায়, জেন সে হুজুরির ধরে মেরে দেয়, তাবিজ করার জন্য কেউ যাবে? হ্যাঁ, লাখ টাকা দিলেও যাবে? হ্যাঁ ভাই, সে জেনের রুগীটা কষ্ট পায় খুব। সেই দুষ্টু জিনে ওই মেয়েটাকে কষ্ট দেয় প্রচন্ড। এখন ওই মেয়েটার পরিবারের লোকেরা এসে কারামত আলী জৈনপুরী হুজুরির বাড়ি এসে বলছে, হুজুর একটা জিনের রুগী আছে হুজুর, আপনি যদি একটু যেতেন। হুজুর বললেন, বাবা জিজ্ঞেস করে নিলেন তোমরা কোত্থেকে এসছো, ঠিক আছে তোমরা ওয়েট করো, আমি তাহলে গুছিয়ে আসি। হুজুর ভিতরে গেছেন। এখন ওই যে এলাকায় হুজুর তাবিজ করতে যাবেন, ওই এলাকায় আবার হুজুরের শ্বশুর বাড়ি। ওই খতরনাক জেনের গল্প তো হুজুরের বউ জানে। বুঝতে পারেননি? পীর আম্মা তিনি এই খতরনাক জেনের গল্প জানেন। হুজুর ভিতরে যে গোছ গাছ সবকিছু করে নিয়েছেন, করে নেওয়ার পর গিন্নি এসে জিজ্ঞেস করছেন, কোথায় যাচ্ছেন? তাহলে কেন, তোমার বাবার বাড়িতে এসে যাচ্ছি। তাহলে কি হয়েছে? তাহলে ওখানে একটা ওই মেয়ে আছে জেনের রোগী, ওই মেয়েটার জেন দূর করার জন্য যাচ্ছি। যদি আল্লাহ রাখি থাকে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, যাই আল্লাহর সৃষ্টিকে যদি একটু সেবা দেওয়া যায়। শুনছেন নাকি? হ্যাঁ, তো হুজুরের স্ত্রী কি বলছে জানেন? বলছে, আপনি ওই মেয়েটার ব্যাপারে কিছু জানেন? যত হুজুর তাবিজ করতে যায়, জেন হুজুর মেরে দেয়। আমি আপনার যেতে দেবো, আপনি ভাবলেন কি করে? আচ্ছা, বাড়ির কোনো গিন্নি আর রিস্ক নেবে? হ্যাঁ না বলে না। হুজুর আপনি যাই করেন, আপনাকে যেতে দেবই না।
আমার এইগুলো বলার উদ্দেশ্য না, আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যের জায়গায় পড়ে যাচ্ছি। হুজুর আপনাকে যেতে দিবই না, আপনি ওদের বলে দেন যে আমি যেতে পারছি না, তোমরা চলে যাও। কারামত আলী জৈনপুরি বললেন, আচ্ছা তুমি যেতেই যখন দেবে না, আমি বলে দিচ্ছি তো একটা কাজ করো, একটা কাগজ কলম দাও। তাহলে না হুজুর আপনি তাবিজ করে দেবেন, ওই জেন আপনার ধরবে। স্ত্রী বলছে তো যে না, আমি তাবিজ লিখছি না, আমি ওই জিনের কাছে একটা চিঠি লিখবো। তো হুজুর একদম সাদা বাংলায় চিঠি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিঠির বর্ণনা বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন সম্ভবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে জিন, আমি কারামত আলী জৈনপুরি, আমার পীর সৈয়দ আহমদ বেরেলভী, যদি তুই সৈয়দ আহমদ বেরেলভীকে জামানার মুজাদ্দেদ হিসাবে চিনিস এবং মানিস, তাহলে আমার চিঠি হাতে পাওয়ার সাথে সাথে রুগীকে ছেড়ে চলে যাবি। সূরা, কেরাত, দোয়া, দরুদ কিচ্ছু লিখিনি, বলো বাংলায় একটা চিঠি লিখে দেবে। আর ওই যারা এসেছিল হুজুরি নিয়ে যাবে, বলে বাবা এই চিঠিটা নিয়ে যাও, তোমাদের রুগীর হাতে দেবে। 2 হাত দিয়ে রুগী চিঠিটা একবার ধরবে, যদি রুগী এই চিঠিটা না ধরে, অন্তত তোমরা এই চিঠিটা একবার ওই জিনকে পড়ে, জেনের রুগীকে পড়ে শুনিয়ে দিও। ও বাবাজিরা ভাইরা, যারা হুজুরকে নিতে এসেছিলেন তাদের নিজেদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, নিজেদের ভিতরে আলাপ আলোচনা শুরু হয়েছে। আমরা এত তদবির কারকের কাছে তদবির করলাম, মেয়েটার গলায় এত তাবিজ কবজ বেঁধে দিলাম, কিছুতেই কিছুই হলো না। আর এই চিঠিতে কখনো জিন দূর হয়? এবার কে হাসবেনি ভাই? এমনি এক শ্রেণীর লোক আছে যারা তাবিজ মাত্রই শিরক বলে, শুনছেন নাকি? এক শ্রেণীর লোক আছে, তারা আমার দেশে লামাজাবি নামে পরিচিত, তারা বলে তাবিজ মানেই শিরক, তাবিজ মাত্রই। তারা হাদিসও বলে, হাদিসে আছে নবীজি বলেছেন, আমি লম্বা করছি না, শুধু বললে পারবেনি, মানা আল্লাকা তামিমাতান, রাসূলুল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি তামিমা ঝোলালো, মন দিয়ে শুনুন, আল্লাহ পাকের নবী বললেন যে মানুষটা তামিমা ঝোলালো, রাসূলুল্লাহ জানিয়েছেন ফাকাদ আশরাকা, সে শিরক করলো। কি ঝোলালো? জোরে বলে না, আরে আসতে বলতেছেন কেন? যে লোকটা কি ঝোলালো? আবার বলে তাবিজ। আমি কি বলেছি? আমি একবারও কি তাবিজ বলেছি? আপনাদের নবী বলতেছেন যে ব্যক্তি তামিমা ঝোলালো, কি ঝোলালো? তামিমা ঝোলালো, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। কি করলো? হ্যাঁ, তামিমা ঝোলালে শিরক হবে, আমরাও তো বলতেছি, কিন্তু তামিমা আর তাবিজ দুটো জিনিস এক। লামাজাবি বন্ধুরা দুটোরে একাকার করে দিয়েছে, যা তাবিজ তাই তামিমা, যা তামিমা তাই তাবিজ। রাসূলুল্লাহর হাদিসের অনুবাদের বিকৃতি সাধনের অধিকার লামাজাবিদেরকে কে দিয়েছে এটা আমি জানি না, তবে রসুলের হাদিসের অনুবাদের বিকৃতি সাধনের অধিকার কারোর, আর জোর করে বলে না, অধিকার কারোর নেই। তামিমা আর তাবিজ দুই জিনিস এক, জোরে বলে না। সুতরাং আমার দিকে মন দেন, সুতরাং কারামত আলী জৈনপুরি চিঠিটা লিখলেন, বললেন জেনের রুগীকে পড়ে শোনাবে যাও। তো ওরা যারা ফিরে যাচ্ছে, ভাই হুজুর তো যাচ্ছেন না, তা যদি বলছে এত তাবিজ কবজ ঝুলিয়ে দেওয়া হলো গলায়, কিছুতে কিচ্ছু হলো না, আরে হুজুরের চিঠিতে যায়, এ দেওয়া যাবে না।
ওদের ভিতরে কেউ কেউ বলছে আচ্ছা একবার দিয়েই দেখি না, আর একবার পড়ে শুনিয়েই দেখি না, কাজ তো হতেও পারে, নইলে উনি এটা দেবেন কেন। কপাল ঠেলা মতো করে ওই জেনের রুগীকে ওই চিঠিটা পড়ে শুনিয়ে দিয়েছে। আমি কারামত আলী জৈনপুরি, আমার পীর হযরত সৈয়দ আহমদ বেরেলভী, যিনি জামানার মুজাদ্দেদ, হে জিন, যদি তুই সৈয়দ আহমদ বেরেলভীকে জামানার মুজাদ্দিদ বলে জানিস ও মানিস, তাহলে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে রুগীকে ছেড়ে চলে যাবি। ওরা ওই চিঠিটা পড়ে শোনানোর সঙ্গে সঙ্গে জেন কি বলছে জানেন? ওয়ালাইকুম আসসালাম কিংবা ওয়ালাইহিস সালাম, আমার সালাম কারামত আলী জৈনপুরীকে পৌঁছে দেবেন। আজ আমি এই রুগীকে ছেড়ে চলে গেলাম, জিন্দেগিতে কখনো এই রুগীর কাছে আর আসবো না। সাদা কাগজে, শুধু একটা চিঠিতে। বহুত বড় অলি মনে হচ্ছে না এবার? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। কি করবো যাই বলেন দিন। কারামত আলী জৈনপুরী হুজুর কোন এক এলাকায় ওয়াজ করতে গেছে। এই যেটা বলবার জন্য এত কথা বলা, আমার ওনারে পরিচয় করাচ্ছিলাম এতক্ষণ। কারামত আলী জৈনপুরী হুজুর কোন একটা এলাকায় ওয়াজ করতে গেছেন। সেই এলাকার অতি দুষ্ট প্রকৃতির একটা ছেলে রয়েছে। ছেলেটা এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই যে পাপের কাজ সে করে না, কারোর কথা সে নেয় না। এলাকার কোন মুরব্বী, কোন ভালো মানুষ, কোন আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, কারি, পিসা, পীরজাদা, কারোর কথা সে নেয় না। শুনছেন নাকি? ওই এলাকায় কারামত আলী জৈনপুরী হুজুর ওয়াজ করতে গেছেন। গ্রামের লোকেরা ছেলেটাকে জোর করে ধরে এনেছে। হুজুর, এই ছেলেটা অপরাধের রাজ্যে বিচারণ করে বেড়ায়, তো হুজুর আপনি যদি একটু নসিহত করতেন, আপনার নসিহত মূল্যায়ন করে ছেলেটা হয়তো ভালো হয়েও যেতে পারে, আপনি একটু নসিহত করুন। আর কারামত আলী জৈনপুরী হুজুর মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, হুজুর অনেকক্ষণ নসিহত করেছেন। ছেলেটা হুজুরের নসিহত তো শুনলো না, পাল্টা হুজুরের উপরে রুখলো। হুজুর মেজাজ হারালেন, একটা চট দিলেন। ওই এক আঘাতেই ছেলেটা মরে গেল। আরে ভাই, এরকম কেসও তো আমরা দেখেছি যে 100 জন মানুষ এক জায়গায় বসেছিলাম, হঠাৎ একটা লোকের স্ট্রোক হলো, সেখানেই মরে গেল। এরকম কেস আছে না? ওই লোকটার যে মুহূর্তে স্ট্রোক হচ্ছে, ওই সময় ধরেন কেউ এসে চড় মেরেছে, ওর স্ট্রোকও শুরু হতি, চড়ও মারতি। ওর মৃত্যু আর স্বাভাবিক না অস্বাভাবিক? এখন কই স্বাভাবিক? এখন ওর মরণের দায়টা ওই যে চড় মেরেছে ওর ঘাটা যাবে না? সবাই বলবে তো যে চড় মেরেছ বলে মরে গে। সর্বনাশ, লোকটা মানুষ না তো, এক চড়ে একটা লোক মেরে ফেললে। ভাই ছেলেটা গেল মরে, সে তো দুষ্কৃতী, ছেলেটার মুখ ঢেকে দেবে। কিন্তু এ ভাই যত খারাপই হোক, গ্রামে দুটো দল হবে না? হুজুরির মারবার অধিকার কেটে দিলে। আর শুধু মারান না, এমন মারলে যে মরে গেল। তাছাড়া ওই এলাকায় তার রক্তের, বংশের, আত্মীয় স্বজনের কিছু লোক তো থাকবে, তারা তো ওর পাশে দাঁড়াবে। পুরো এলাকা দুটো দল হয়ে গেল। পুলিশে খবর গেল, পুলিশ এলো, লাশ ঢাকা আছে বলে,
আর যেহেতু কেসটা মার্ডারের, কেউ তো গায়ে হাত দেবে না পুলিশ না আসা পর্যন্ত। কারামত আলী জৈনপুরি সেই গ্রামেই আছেন। পুলিশ এসে ভালো কথাই বললো যে আপনি একজন আলেম মানুষ, একজন মানুষকে আপনি বোঝাতে পারেন, নসিহত করতে পারেন, উপদেশ দিতে পারেন, কিন্তু মেরে ফেলতে তো পারেন না। তো হুজুর তখনও বললেন জি না, পারি না। কিন্তু আজ আপনি এমন একটা কাজ করলেন, একটা লোককে পুরো মেরেই ফেললেন। আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি না করে বললেন, পুলিশকে ডাক দিয়ে বললেন, স্যার যদি বেয়াদবি না নেন, এতক্ষণ তো আমি কিছুই বলিনি, আপনারা আমাকে অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন, মন দিয়ে আমি আপনাদের কথা শুনেছি, এবার আমি কি কিছু বলতে পারি? পুলিশ বলল অবশ্যই বলতে পারেন। হযরত পীর কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে বললেন, স্যার আসলে আমি তো কোনো মানুষ মারিনি। শুনছেন নাকি? আসলে মানুষ মরে গেছে না যায়নি? তা পুলিশ তো ওই জন্য এসে আপনাকে অ্যারেস্ট করব, ওয়ারেন্ট হয়ে গেছে, এফআইআর হয়েছে, ওয়ারেন্টও হয়ে গেছে, আপনার ধরে নিয়ে যাব। কারামত আলী জৈনপুরী বললেন, আমি স্যার কোনো মানুষ মারিনি তো। কি বলছেন? সারা গ্রামের লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আর আপনি এখন বলতেছেন মানুষ মারিনি। আপনারা দেখতে চান না শুনতে চান? যদি দেখতে চান চলুন, লাশ যেখানে শোয়ানো আছে সেখানে পুলিশ সঙ্গে নেই হাজির। পুলিশকে বললেন, কারামত আলী জৈনপুরী বললেন, মুখের দিকের কাপড় তোলেন। মুখের দিকের কাপড় তোলা হলো, দেখা গেল একটা সর পড়ে আছে। কি পড়ে আছে? জোর করে বলেন না, বলেন বলেন না, আবার বলতে যাচ্ছেন না হয়তো যে উজু কেটে যায় কিনা। হ্যাঁ পড়ে আছে তো। কি পড়ে আছে? শুকর। কি পড়ে আছে? শুকর পড়ে আছে। হুজুর মানুষ মেরেছেন না শুকর? হ্যাঁ আসলে কি ও মানুষ? ও চামড়ায় মানুষ, চেহারায় মানুষ, দেখতে মানুষ, ভিতর মানুষ। কি বলতেছিলাম এক সময়, ওয়াজ মনে আছে যে নবীরা ভালো মানুষ কখনো, জোরে বলেন, ওর মতো বুঝতে দেন ওরে। জি হাজারিনে মাজলিস, মন দিয়ে আমার কথা শুনুন। বলছিলাম মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে একটারে মেরেছেন, মনে আছে? মনে নেই? হ্যাঁ মনে আছে। নবীরা ভালো মানুষ, আর নবীরা যারা মারে, নবী যাদেরকে, কি মুসিবত বলেন দেখি, আমার এখন বলতে কারেকশন করতে হবে। হুজুর আসেনি তো আমার ওয়াজ বাকি রয়েছে তো। জি মন দিয়ে শোনেন, আমি শেষ লগ্নে। জি কারামত হযরত মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে যেটা মেরেছেন, আরে অলিতে মেরেছেন তাই মানুষ না, আর নবী মারলে সেটা মানুষ হয়? জোরে বলে না। এই জন্যে নবী যাকে মেরেছেন মারার দায়ে নবী কোনো শাস্তি পাবেন না, উল্টো শাস্তি ওই দিবে। কথা এখনো বোঝা যায়নি নাকি? ক্লিয়ার? হ্যাঁ না বলে না? হ্যাঁ ভাই, বাকিটা ইতিহাস। ইতিহাস বলতে বসেনি গো। ওই যে মুসা আলাইহিস সালাম মিশরে একটা মেরেছেন, মিশরে এখন থাকা মুসার জন্য কঠিন। মিশর ছেড়ে মাদায়েনে গেলেন, মাদায়েনে যে বিয়ে করলেন, 10 বছর মাদায়েনে থাকলেন।
কয় বছর? জীবনে 10টা বছর কেটে যাবার পর এবারে আল্লাহ বললেন, ও মুসা, মাদায়েনবাসীদের নবী তুমি নও, তুমি মিশরবাসীদের নবী। এখানে তো 10 বছর কেটে গেল, তুমি মিশরের বাইরে আসো। মুসা আর নয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী মুসা, দেরি করো না, তোমাকে মাদায়েনবাসীর নবী করে পাঠানো হয়নি, মিশরের অধিবাসীদের নবী করে তোমায় পাঠানো হয়েছে। ও আমার নবী মুসা, সুতরাং বিলম্ব না করে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে আমার নবী মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে যে বলো, ফাকুল আল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরআউনকে ডাক দিয়ে বলো, হে ফিরআউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? কিসের পবিত্রতা জানেন? কালবের পবিত্রতা। ফিরআউন, ফিরআউন তোর কলবে শিরকের যে দুর্গন্ধ রয়েছে, তোর কলবে কুফরির যে ময়লা রয়েছে, শিরকের যে নাপাকি রয়েছে, তুই শিরক কুফরের এই নাপাকি, এই দুর্গন্ধ, এই কাঁচলা থেকে তুই কি পবিত্র হতে চাস? আর তুই কি আল্লাহ প্রদত্ত হেদায়েত পেতে চাস? মুসা, হে মুসা, ফিরে যাও মিশরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মাথা পেতে মেনে নিলেন। যাওয়ার আগে অনেক কথা বলেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারপরে নিজের ভাইকে সঙ্গে চেয়ে নিলেন, বললেন, আল্লাহ, আমার ভাই হারুন আছে না, আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানিয়ে দেন, আমরা দু ভাই একসাথে যাই। দু ভাই একসাথে গেলেন। শুনছেন নাকি? আমি ইতিহাস বলছি না, বলো, শুধু কনসেপশন আর আইডিয়াটা দিচ্ছি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়লেন, ও বাবাজিরা, বাবা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। সঙ্গে হারুন আলাইহিস সালাম ছিলেন। দুই ভাই যখন বেরিয়ে পড়লেন, ফিরআউনের দরবারে যাবেন, কালেমার দাওয়াত দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমার প্রচার করতে, অথবা রবের দিকে আহ্বান জানাতে দুবাই যখন বেরিয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক মুসা আর হারুন নবী, দুইজন নবীরে ডাক দিয়ে বললেন, হে আমার নবী মুসা, হে আমার নবী হারুন। আল্লাহ পাক তাদের দুবাইকে ডাক দিয়ে বললেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মুসা আর হে আমার নবী হারুন, তোমরা দু ভাই ফিরআউনের দরবারে কালেমার দাওয়াত দিতে যাচ্ছে, শোনো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কতার একটা বাণী শুনিয়ে দেই। ফাকুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মুসা, ফিরআউনের রাজদরবারে যে একটু নরম ভাষায় কথা বলো। মুসা নবী গরম না? আরে হ্যাঁ না বলবেন তো? কাফেরের দরবারে যে নরম ভাষায় কথা বলার কোনো যুক্তি আছে? কেন বলতেছে ওইটা তো জিজ্ঞেস করতে আপনাদের, উত্তর দেন দেখি। ও তো শয়তান। ও ফিরআউন একটু একটু শয়তান না ফুল শয়তান? পুরো
ওই তো সেই শয়তান, যে শয়তানে বলেছিল আনা রব্বুকুমুল আলা, মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আমি সব চাইতে বড় রব। ও বাবাজিরা ভাইরা, অথবা মিশরবাসীকে ডাক দিয়ে বলেছিল হে মিশরবাসী, না 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 না, আমার চেয়ে বড় কোনো রব নেই, আমার চাইতে বড় কোনো খোদা নাই। ও বাবাজিরা ভাইরা, অথচ মুসা নবী আর হারুন নবী দু ভাই যখন কলেমার দাওয়াত দিতে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকুলা লাহু কওলান লাজ্জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার নবী হারুন আর হে আমার নবী মুসা, তোমরা দু ভাই কালেমার প্রচার করো ফেরাউনের দরবারে, তবে তোমাদের ভাষাটা যেন নরম হয়, কোমল হয়। সুবহানাল্লাহ। হুকুম কার? আরে জোরে বলেন কেন? এই জবাব পরে দিচ্ছি, এই পর্যন্ত থাক, পরের বার দাউদ দিলি তারপরে এসে বলতে যাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাক। এরা আবার কালেকশন করতে বলতেছে, এই উত্তর নিতে গেলে আর একটু মারতে হবে, আর একটু পারতে হবে। হাজারিন, দু ভাই কলেমার প্রচার করলেন। ফেরাউন কি করলো জানেন? মুসা আলাইহিস সালাম তো যে রবের পরিচয় দিলেন, একদম মিশরের রাজ দরবারে যে বলেন আমি আমার রবের দিকে ডাকছি, আমরা দু ভাই আপনাকে আমাদের রবের দিকে ডাকছি। ফেরাউন জিজ্ঞেস করলো ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দু ভাইয়ের রবকে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, দুই ভাই মিলে জবাব দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। সুবহানাল্লাহ। আরেকটু মুসা আলাইহিস সালাম, এ তো ভাই কথা বলতে গেলে সময় যায়, তো কি করা যাবে, কখনো কখনো আমাদেরকে খুব ছোটখাটো করে বলে ফেলতে হয়। হাজিরিন মজলিস মনে রাখুন, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যদি আপনি আমার রবের প্রতি, আমার রবের আহ্বানে সাড়া না দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমা যদি না পড়েন, তাহলে আমার রবের বিচারে আপনি কাফের বলে গণ্য। মুসা নবী ঠিক বলতেছ না? হ্যাঁ না বলে না? আমার রবের বিচারে আপনি কাফের বলে। যিনি আপনার রাজত্ব দিয়েছেন, রাজস্ব দিয়েছেন, রাজ সিংহাসন দিয়েছেন, যিনি আপনাকে নেয়ামতে ডুবিয়ে রেখেছেন, এখন যদি সেই রবের আইন আপনি, সেই রবের সংবিধান যদি মেনে না নেন, সেই রবের রুবুবিয়্যাতকে যদি আপনি স্বীকার না করেন, আমার রবের বিচারে আপনি কাফের। কি বলতেছিল জানেন ফেরাউন তখন বলেছিল ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলেছিল এই মুসা, আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান, আমাদের মাঝে তুই কি সন্তানের মতো বড় হসনি? আমরা কি তোরে সন্তানের মতো করে লালন পালন করিনি? মুসা আলাইহিস সালামের বাল্যকালের কথা মনে পড়ে তো? নদীর পানিতে বাঁকসে ভাসতেছিল না? হ্যাঁ না কিছু বলে না? তুলেছিল কে? এই তো। আচ্ছা আমি ওই বিতর্কে যাচ্ছি না, বিতর্কে গেলি ফেরাউনের লোকজন তুলুক আর আসিয়ায় তুলুক, সে ফেরাউনের বাড়ি যায় শেষ পর্যন্ত জায়গা হয়তো। হ্যাঁ না বলে না? তারপর লালন পালন, মাঝখানে মুসা আলাইহিস সালামের মা এসে মুসা নবীর দুধ পান করিয়ে যেতেন। হ্যাঁ, শুধু দুধ পান করাতেন না, নিজের বাচ্চাকে দুধ পান করাতেন, ফেরাউনের রাজকোষ থেকে মাইনাও পেতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ডেকে বলেছিলেন, মুসার মা আমি কি তোমারে বলিনি তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দেব? তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম, তাই না, মিশরের রাজকোষ থেকে, ফেরাউনের দরবার থেকে তোমার জন্য মাইনের ব্যবস্থাও করে দিলাম। বাকিটা ইতিহাস।
ফেরাউন ওই কথাটা মুসা নবীর বলতেছে, এই মুসা, মুসা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, আমি কি তোরে, আমরা কি তোরে সন্তানের মতো আমাদের মাঝে পালন করিনি? তোর জীবনের একটা দুইটা বছর নয়, 30-30টা বছর কি তুই আমাদের মাঝে কাটাসনি? কত বছর? তার মানে মিশরের বাজারে যখন এই ঘটনা ঘটতেছে, হ্যাঁ, তখনও ফেরাউনের দরবারের সাথে মুসা নবীর সম্পর্ক আছে। শুনছেন নাকি? হ্যাঁ, কবছর ফেরাউন কি বললো জানেন? পরের কথাটা বললো, ও ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা, এই মুসা, তোমার যা করার তুমি তা করেছো। তুমি মিশরের বাজারে একটারে ঝেড়ে দিয়ে তুমি চলে গেলে, তারপর এখন ফিরে এলে, এখন আমার রুবুবিয়াত তুমি মানবা না। আমি যে বলেছি আমি সবচেয়ে বড় রব, তুমি আমারে মানলে না। তুমি উল্টো এসে তোমার রবের দিকে ডাকতেছো। তুই যে মুসা 30 বছর আমার বাড়ির খাবার খেলি, আমার বাড়ির জামা কাপড় পরলি, আমার বাড়িতে থাকলি, আমার দেওয়া বাহন ব্যবহার করলি, তুই যার বাড়ির খেলি, যার বাড়ির পরলি, যার বাড়ির জামা কাপড় নিলি, যার বাড়ির বাহন ব্যবহার করলি, আজকে তুই তারে কাফের বলতেছিস? ফেরাউন কি বলেছিল জানেন? ফেরাউন বলেছিল, ওয়ান্তা মিনাল কাফিরিন, এই মুসা, তুই নিজেই তো একজন কাফের। নাউজুবিল্লাহ। আরেকটু আরো জোরে বলেন, কে কারে কাফের বলতেছে? হ্যাঁ, এইটা কোরআন শরীফে আল্লাহ জায়গা করতেছে কেন জানেন? যুগে 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 এরকম কিছু জিনিস পাওয়া যাবে, এরকম কিছু দৃশ্য দেখা যাবে যে ফেরাউন মুসারে কাফের বলতেছে। আমার কথা বুঝতে পারেননি? কি বলেছি বলেন দিন? যুগে যুগে এরকম কিছু দৃশ্য সামনে আসবে। কে কাফের বলছে? কথা বলে না। কে কাফের বলবে? ফেরাউন। কারে কাফের বলবে? তাই আমার আল্লাহ কোরআন শরীফে ওই কথাটা কোট করে দিলেন। সূরা শুআরা। কোন সূরা? সূরাতুশ শুআরা। কোন সূরা? হ্যাঁ, ফেরাউন বলেছিল ওয়ান্তা মিনাল কাফিরিন, এই মুসা, তুই তো আসল কাফের। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এদেশে যখন কাফের 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 শুনি, তাহলে এই কথাটা খুব মনে হয় যে কেডা কারে কাফের বলতেছে। মুসা নবী ফেরাউনকে বলতেছে না ফেরাউন? কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে? এবারে ওই আগের প্রশ্নের জবাবটা নেন। ফেরাউনের দরবারে যাচ্ছে আর আল্লাহ নরম সুরি কথা বলতে বলতেছে কেন? কেন? মুসা, যারা তোমারে সন্তানের মতো করে লালন পালন করলো, দিনের দাওয়াত দেওয়ার সময় মেজাজের সাথে তাদের মেজাজের সাথে তাদের সাথে কথা বলো না, মেজাজটা নরম রাখো। তারা তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা করেছে, তুমি তাদের কৃতজ্ঞতা ভুলে যেও না। শুনছেন নাকি? হ্যাঁ, তুমি তাদের কৃতজ্ঞতার কথাটা ভুলো না। ফেরাউনের আচরণের কাছে মাথা নত করো না, ফেরাউনের আইনের কাছে মাথা নত করো না, ফেরাউনের নীতি নৈতিকতার কাছে মাথা নত করো না। তবে এটাও মনে রাখো, ওই সেই ফেরাউন যে তোমাকে একদিন লালন পালনের দায়িত্ব পালন করেছে, সেটা ছিল ফেরাউনের পক্ষ থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতাটা তুমি ভুলে যেও না। আমার দেশে আজকের পিরিয়ডে এরকম কৃতজ্ঞতা ভুলে যাওয়া মানুষ প্রচুর। না কি মনে হচ্ছে নেই? হ্যাঁ না কিছু বলেন? এক মুহূর্তের ভিতরে 20 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়,
এক নিমিষে 30 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়, এক নিমিষে 40-50 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়। এরকম নেমো খারাম আমাদের দেশে। আরে জোরে বলছেন না কেন? মুসা আলাইহিস সালামের মতো নবী ফিরাউনের দরবারে কালেমা প্রচার করতে যাচ্ছেন, তখনও আল্লাহ ফিরাউনের সেদিনের উপকারের কথা আল্লাহ মুসা আলাইহিস সালামকে স্মরণ করাচ্ছেন। যাবে, যাও কালেমা প্রচার করো, ওটা তোমার ডিউটি, ওটা তোমার দায়িত্ব। সুরটাকে নরম রেখো, কারণ তাদের কিছু উপকার আর কৃতজ্ঞতা তোমার প্রতি আছে। কথা বলে না কে বাত? আজকের XYZ ABC যেসব নিমো খারামে কৃতজ্ঞতা ভুলে যায়, সম্ভাবনা রয়েছে মুসা আলাইহিস সালামের কোরআনে বর্ণিত এই লাইফ হিস্ট্রি বোধহয় তারা পড়েনি। শুনছেন নাকি? ওই এক কথা না ভাই, এরা চাচ্ছে আমাদের কালেকশন করাবে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার যাওয়ার কারণ জুলাইখা। কে কথা বলে না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার কারণ কে? জুলাইখা। যখন মিশরের বাদশাহ ইউসুফ নবীকে নিঃশর্ত মুক্তি দিল, শুনছেন নাকি? এ তো কোরআনের ঘটনা, সূরা ইউসুফের বর্ণনা। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা যখন নিঃশর্তভাবে মুক্তি দিল, শুনছেন? হ্যাঁ হাজিরিনে মজলিস জি। আর ওই মিশরের বাদশার মেসেঞ্জার এসে যখন ইউসুফ আলাইহিস সালামকে শুনিয়ে দিলে, মিশরের বাদশা তোমাকে আজাদি ঘোষণা করেছেন, জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। জি, এ কথা ইউসুফ আলাইহিস সালাম যখন শুনলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি অপবাদ, দুর্নাম আর বদনাম ঘাড়ে করে নিয়ে জেলখানা থেকে মুক্ত হতে চাই না। শুনছেন নাকি? শুনছেন? আমার নামে অপবাদ দেওয়া হয়েছিল, রটনা রটানো হয়েছিল, বদনাম দেওয়া হয়েছিল, আমাকে দুর্নাম করা হয়েছিল, তহমত চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি নারী কেলেঙ্কারি সেই তহমত ঘাড়ে দিয়ে জেলখানা থেকে বার হব না। কে বলেছিল? কে বলেছিল? হাজিরিন, মিশরের বাদশাহ দূত জিজ্ঞেস করেছিলেন নারী কেলেঙ্কারির সেই ঘটনাটা কি। সেদিন ইউসুফ আলাইহিস সালাম সরাসরি, আমার দিকে তাকান, আমার দিকে বাইরে তাকালে হবে না, সরাসরি বলে দিতে পারতেন সেদিন নারী কেলেঙ্কারির যে অপবাদ রটানো হয়েছিল আমার নামে, সেটা জুলাইখাকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। বলতে পারতেন না? হ্যাঁ না বলবেন তো? যে জুলাইখার জন্য বছরের পর বছর ইউসুফ আলাইহিস সালামের জীবন কারাগারের ভিতরে কাটলো। ইউসুফ আলাইহিস সালাম সেই জুলাইখাকে আজকে দোষী সাব্যস্ত করে জুলাইখাকে ডাকবার কথা জি মিশরের বাদশার মেসেঞ্জার বা দূতের কাছে তো বলে দিতেই পারতেন, বলতেন যাও বাদশাকে বলো জুলাইখাকে ডেকে নিতে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিল জানেন? শুনছেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তোমার বাদশার কাছে ফিরে যাও, তোমার সম্রাটের কাছে ফিরে যাও, ফিরে যেয়ে বলো মিশরের মেয়েদের হাত কাটার ঘটনাটা কি ছিল, মিশরের বাদশাকে ওইটা তদন্ত করতে। জুলাইখার কেসটা এড়িয়ে গেলেন না? হ্যাঁ না বলে না? হাত কাটার ঘটনা তদন্ত করলে জুলাইখাই বেড় খাবে,
কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সরাসরি ইউসুফ নবী সেদিন জুলাইখার বিরুদ্ধে অভিযোগ আনেননি। জেলখানার কারাগারের বন্ধুরা ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে জুলাইখার কারণে বছরের পর বছর আপনাকে এই কারাগারের ভিতরে কাটাতে হলো, আপনি সরাসরি কেন জুলাইখার নামে অভিযোগটা আনলেন না? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তারা আমার জীবনের অনেক উপকার করেছে। সুবহানাল্লাহ। আরে আরেকটু মন খুলে বলতে পারেন না? তাদের অনেক অবদান রয়েছে ইউসুফের জীবনে, তাই ইউসুফ সরাসরি তাদের এগেনস্টে কোনো অভিযোগ আনতে পারবে। আজকের যারা এক নিমিষে 20 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়, 30 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়, 40 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়, 50 বছরের কৃতজ্ঞতা ভুলে যায়, নিমক হারাম ছাড়া কি বলা যাবে? আর যদি ক্ষমতা থাকে কোরআনের এই বর্ণনাগুলো কেটে দিও। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, মিশরের বাদশা মিশরের মেয়েদের হাত কাটার তদন্ত যখন করলো, সেই জুলাইখাই বলো বেড় খেলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বিরুদ্ধে অভিযোগটা আনলেন না। বললেন জুলাইখার অনেক অবদান ইউসুফের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ও ভাই, আমাদের নবীর জীবনে এরকম ঘটনা রয়েছে। বলাটা শুধু সময় সাপেক্ষ। জি, আজ আমার বক্তব্য এই পর্যন্ত থাকবে। 11টা 58, 2 মিনিট টাইম আছে। আজকে এই পর্যন্ত থাকবে। তাই শুরুতে বলেছিলাম যে মন দিয়ে অশান্তি শান্তি চলেন, দেখি কোথায় গিয়ে পৌঁছতে পারি। অলিউর রহমান ভাই, আব্বা বেঁচে নেই, আব্বার মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ তার আব্বাকে ক্ষমা করে দেন। বলেন আমিন, বলেন না আমিন। নারা তাকবীর, একটু আওয়াজ দেন। নারা তাকবীর। মুফতি সাহেবের 12টায় টাইম, মনে হয় এসে যাবেন। মনে জানো হচ্ছে এসে গেছে। হাজরিনে মজলিস, আজকে যেটুকু নসিহত শোনালাম এতে সন্তুষ্ট থাকেন। নেক্সট টাইম